আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি বারাকাতু। হ্যাপি বার্থডে ভাই। ধন্যবাদ ভাই। শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ সব ভালো আছে, তোমরা সব ভালো আছো তো? একদম ভাই একদম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সব ঠিক ভালো আছে। আছে। মন দিয়ে পড়াশোনা করো, টাকা পয়সা চিন্তা নাই, টাকা পয়সা আমি পাঠিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? চাকরি বাকরি করতে হবে, এখন তো চাকরি ছাড়া কিছুই নাই, বুঝতে পারছো তো ভাই? একদম মন দিয়ে পড়াশোনা করো তোমরা, যতদিন আমি আছি ততদিন তোমাদের কোনো সমস্যা হবে না। ভাই একটা মুরগি আসছে। কোনো আলতু ফালতু কাজ করার দরকার নেই। একটু ফোনটা ধরো তো। কে ভাই? কিরে হিরো, এত রাতে কোথায় একটু গেছিস? বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছি। ছাড় ছাড় লাগবে। আরে না ভাই, কিছু নেই আমার কাছে, বলছি না ভাই, কিছু নেই ভাই, আমার কাছে কিছু নেই, বিশ্বাস করেন ভাই, কিছু নেই আমার কাছে ভাই। ভাই বাংলা বুঝি না, যা বলছি তাতে শুন, যা সব বের এই বলছি না, তাড়াতাড়ি বাইর করবে। কিছু নয় আমার কাছে। হ্যালো ভাই, কথা বলছেন না কেন? হ্যালো ভাই, হ্যালো কথা বলেন ভাই। হ্যালো আপনার, হ্যালো হ্যালো কথা বলেন। ভাই একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মাল ডেলিভারি হয়নি, মাল ডেলিভারি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ফায়ারিং এ লেগে মালও ডেলিভারি হয়নি। কারা? সুলতানরা। শিওর জানিস? আমি ভেবে পেয়েছি না ভাই, কিছু একটা করো তাড়াতাড়ি। এই শালাদের বার খুব বেড়ে গেছে, এভাবে চললে তো হবে না। চাপ নিস না, সব ঠিক করে দেব। সব ঠিক করে দেবো মানে? তুমি জানো এখানে কত টাকার মাল ছিল? কত টাকার? 10 কাটি মাল ছিল। আমার মাথায় এখন কিছু খেলছি না, আমি কি করবো এখন? মাথা গরম করিস না, সব সময় মাথা গরম করে কাজ হয় না। এখন সুলতানের রাজ চলছে, ওদের বিরুদ্ধে কিছু করাটা এখন বোকামি হবে। আর রাখো তোমার সুলতান, এই যে ট্যাবলেটগুলো আছে কবে খাওয়াবো? এগুলো তো পড়ি জং পড়ে গেছি, তোমার মতো ফেলে দিয়ে এগুলো। ঠিক বললাম তো? আরে খ্যাপা, তুই এত মাথা গরম করছিস কেন? সময় হলে রোগীকে ট্যাবলেটও দেবো, তার চিকিৎসাও হবে। আর ফেলো ভাই তোমার চিকিৎসা, তোমার চিকিৎসা করার আগে আমার ডেড বডি চলে আসবে তোমার কাছে। আরে তুই এত আপাস কেন রে? তোর ট্যাবলেট তুই দিবি, কিন্তু কখন, কবে, কাকে সেটা আমি বলবো। শোনো ভাই, এই শালা সুলতান যে জায়গাটা আছে শুধু কার, ওটা তোমার। আর ওই জায়গায় আমি তোমাকে দেখতে চাই। আর একটা ইম্পর্টেন্ট কথা ভাই, তোমার জন্য কারো জান নিতেও পারে, আবার নিজের জান দিতেও পারে। জান দেওয়াটা বড় কথা নয়, সময় হলে ঠিক চেয়ে নেব। আর যা, সবাইকে বলে দে। দুটো ট্যাবলেট তোর। শালা সুলতান যেখানে আছে না, ওই জায়গাটা কার? শুধু বুঝতো ভাই তোমার, আর আমি ওইখানটা তোমাকে দেখতে চাই। হ্যালো, মোস্তফা বলছি। আবে তোর সাহস কি করে হলো আমাকে ফোন করার? শুনলাম নাকি তোর ছোট ভাইকে সুলতান মেরে ফেলেছে। তাতে তোর কি? কেউ যদি তার যোগ্যতার পর্দা না পায় না, তাহলে আমার খুব গায়ে লাগে। শুনবে মোস্তফা, নেক্সট টাইম যদি আমার ফোনে তোর নম্বর ঢুকেছে না, যে আঙুল দিয়ে আমার নম্বরগুলো টাইপ করেছিস ওই আঙুলগুলো কেটে তোর পোঁদে ভরে দেবো। নেক্সট টাইম মুখ দিয়ে হাঁকবি। সুলতানের জায়গায় তোর বসা দরকার। চাপ নিস না, সুলতানকে মেরে আমি ওই জায়গায় তোকে বসাবো, কিন্তু একটা শর্ত আছে। তুই সিটে বসার পর হাগ মুখ সেসব আমি দেখতে পাবো, কিন্তু হ্যাঁ, আমার ব্যবসায় যেন কাঠি না হয়, ঠিক আছে? শুনবে গান্ডু, বেশি ফদাস না তোমরা।
হচ্ছে না, ব্যবসা খুব ডাউন চলছে। হয়তো কাস্টমারকে সামনে পাঠিয়ে আমাদের থেকে কম রেটে মাল দিচ্ছে। তা কে দিচ্ছে? মনে হয় মুস্তফা। আমাদের রেট কত চলছে? 4-6, আর মুস্তফার? 3-4। ও কি জানে যে কার ব্যবসা কাটি করছে? হয়তো ভাই, আপনার ব্যবসা আমাদের মানে তোমারই সব থেকে বেশি ভালো চলে। আজকালকার জঙ্গলের মধ্যে লেংটে কুকুররাও নিজেকে বাপ ভাবছে। ওদের ধারণাই নেই যে জঙ্গলে একমাত্র একটাই বাঘ, সেটাকে সুলতান। এক কাজ কর, মালের দাম কমাও দরকার নাই, একটু ওর সঙ্গে ওই রেটে একটু মাল এক্সট্রা ধরিয়ে দে, ঠিক আছে? আর হ্যাঁ, ওই মস্তর সঙ্গে একটা মিটিং ফিক্স কর, ঠিক আছে? দেখ শালা কি বলছে। ভাই, ওদের একটু মধু খাইয়ে চোদ্দ করে দিই। যা, মধু খেয়ে চদু করে দেবে। সুলতানের পঞ্চেলে তোর কি লাভ হয়? সুলতানের পোষা কুত্তা তো। আর কতদিন সুলতানের ফেলা হাড় খাবি? আমার সঙ্গে চলে আয়। সুলতানের সঙ্গে কেউ পারেনি, তুইও পারবি না। আজহার, তুই আর আমি যদি এক হয়ে যায় না, সুলতানকে টিপু সুলতানও এই জঙ্গলে রাজ করতে পারবে। সুলতানের কাজে দখল দেয়া আর নিজের মধ্যে মাসলে একই ব্যাপার। সুলতান তোর বাপ হয় নাকি? সুলতান বাপ নয়, বাঘ, আর এই জঙ্গলে শুধু তারই রাজ। জঙ্গলের মধ্যে রাজটা কার সেটা সময়ই বলবে, আর কে বাঘ আর কে নেকড়ে বাঘ সেটা দেখাই যাবে।